ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আসলে আমি আপনাদেরকে কোনো আপডেটের বিষয় নিয়ে জানাবো না। আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যাদের ধৈর্য নেই ভিডিওটা দেখার মতো সময় নেই, দয়া করে আপনারা এখান থেকে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। কারণ যদি আপনি ক্রিপ্টোকারেন্সি থেকে যদি ইনকাম করতে চান, আপনাকে পেশেন্স রাখতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে। তো যদি আপনার ধৈর্য নাই থাকে, তাহলে আপনি ক্রিপ্টো থেকে ভাই কীভাবে ইনকাম করবেন, তাই না? তো ওই জন্য বলবো, যদি আপনাদের ধৈর্য থাকে, অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যদি ধৈর্য না থাকে, তাহলে এখান থেকে চলে যাবেন। কারণ ক্রিপ্টোতে কাজ করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল আপনার পেশেন্সটা জরুরি। মাইনিংয়ে কাজ করতে গেলে, এয়ারড্রপে কাজ করতে গেলে, বিভিন্ন ক্রিপ্টো ইনভেস্টে কাজ করতে গেলে, হ্যাঁ, এক কথায় ক্রিপ্টোতে কাজ করতে গেলে আপনার সবচেয়ে যেটা মূল্যবান ইনভেস্ট, সেটা হচ্ছে আপনার সময় দিতে হবে। আর যদি সময় দিতে না পারেন, তাহলে আপনি ক্রিপ্টো থেকে ভাই কখনো সফল হতে পারবেন না। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কথা। সো হয়তো আমার ভয়েসগুলো একটু ছোট হতে পারে। আসলে দু একদিন যাবত মোবাইলটা একটু ডিস্টার্ব করছে। আমি একটা মেবি মোবাইল নিয়ে নিব দু একদিনের ভিতর। আর বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে সবসময় ভিডিও দেওয়া হয় না। সো গুরুত্বপূর্ণ আলোচনাটা বলার আগে দয়া করে, যদি আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আমার আপডেটগুলো যেন আপনারা পেয়ে যান। আমি মনে করেন চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো ভালো মাইনিং প্রজেক্টের ভিডিওগুলো দেওয়ার জন্য, এয়ারড্রপের ভিডিওগুলো দেওয়ার জন্য। অবশ্যই আমার চ্যানেলটা একদম নতুন। সো আপনাদের থেকে যদি উৎসাহ পাই, ভালোবাসা পাই, তাহলে আমি নিজে আরও উৎসাহিত হই, তারপর আমারও আরও ভিডিও বানাতে ইচ্ছে করে। সো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার ক্রিপ্টোকারেন্সি নিয়ে কী ধরনের ভিডিও চান। যেমন মাইনিং রয়েছে, এয়ারড্রপ রয়েছে, ইনভেস্টিং সাইট রয়েছে। যেমন মনে করেন আপনারা যে অনেকে হয়তো আছেন, ভাই আমার কাছে টাকা আছে, আমি ইনভেস্ট করতে চাই, কিন্তু আমি বুঝতে পারি না কোন কয়েনে আমি ইনভেস্ট করব, কতদিন করব, ওইখান থেকে কীভাবে প্রফিট গেইন করব। এই সমস্ত বিষয় যদি আপনার আপডেট পেতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে এগুলো রিসার্চ করে আমি আপডেট দিয়ে দিব। তখন আপনারা চাইলে ওইখানে ইনভেস্ট করে এখান থেকে ভালো একটা প্রফিটেবল নিতে পারেন। ভাই আমি আপনাদেরকে বলবো না ভাই আপনি আপনাদেরকে লাখপতি কোটিপতি বানাই দিব। আমি কোনো লাখপতি বা কোটিপতি না। আমি অন্যান্য ইউটিউবারদের মতো বলবো না যে আমি কোটিপতি বানাই দিব, আপনাকে লাখপতি বানাই দেবো। ভাই আমি নিজে লাখপতি কোটিপতি না, তা আপনাকে কোথা থেকে বানাবো? সো আমিও এখনও শিখি। তো আমি চেষ্টা করি আমার শিখার মাঝে মাঝে আপনাদেরকেও কিছু আপডেট দেওয়ার জন্য। কারণ শিক্ষার তো কোনো শেষ নেই। আসলে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। সো আমি চাই আমি শেখার পাশাপাশি আপনাদের সাথে যদি এগুলো শেয়ার করি, হয়তো আপনাদের কিছু উপকার আসবে। ওই ক্ষেত্রে আমি ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি, যাতে আপনারাও আমাদের কিছু জানতে পারেন। হয়তো বাংলাদেশে বিশেষ করে অনেকে এখনও ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেকে পরিচিত না। হয়তো কিছু ইয়াং জেনারেশন যারা আছে, তারা হয়তো কিছুটা মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করে, মাইনিং এখনও বুঝেও না, কিন্তু কাজ করে ঠিক। অনেকে কিন্তু জানে না ইনভেস্টমেন্ট কী, অনেকে জানে না কীভাবে কোন কয়েনটা হোল্ড করলে এখান থেকে একটা ভালো প্রফিট পাওয়া যায়। অনেকে জানে না ট্রেডিং কী। ট্রেডিং অনেকে বলে হারাম, ট্রেডিং হালাল, কিন্তু এসব অনেকেই জানে না। এইসব বিষয় নিয়ে আপনাদের যদি জানার কোনো আগ্রহ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ওই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো প্রথমত আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলতে চাচ্ছি, দেখেন, প্রথমত আপনাকে যদি ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে হয়, প্রথমত আপনার প্রয়োজন হবে, যদি আপনি মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করতে চান। প্রথমত আমি এক ধাপে ধাপে আসবো। ফার্স্ট অফ অল হচ্ছে, আপনি যদি মাইনিং প্রজেক্টে কাজ করতে চান, এয়ারড্রপগুলোতে কাজ করতে চান, আপনার কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানা উচিত, জানা দরকার, এবং আপনার একটা স্মার্টফোন তো অবশ্যই দরকার। সেখানে আপনার অবভিয়াসলি একটা অ্যাকাউন্ট দরকার, সেটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট, যেটার পাসওয়ার্ড আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে, মনে রাখতে হবে। সব সময় চেষ্টা করবেন যে কোনো মাইনিং প্রজেক্টে কাজ করার সময়, পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই একটাই পাসওয়ার্ড ইউজ করার জন্য, কারণ যাতে আপনি ভুলে না যান। তো ওই একটা পাসওয়ার্ড দিয়ে আপনি সব কাজগুলো করতে পারবেন। পাশাপাশি আরেকটা ইমেল খুলে আপনি রিকভারির জন্য আরেকটা ইমেল
ব্যাকআপ সাইডের জন্য রাখতে পারেন। যদিও আপনার ইমেলটা হ্যাক হয়ে যায়, ওখান থেকে আপনি রিকভার করে নিতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের জানা আপডেট প্রয়োজন হয় বলবেন, আমি এই বিষয়ে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। সো প্রথমত আপনাদের প্রয়োজন একটা জিমেল অ্যাকাউন্ট, একটা পাসওয়ার্ড। দেন সেকেন্ডে আপনাদের প্রয়োজন হবে একটা টুইটার অ্যাকাউন্ট, যেটাকে এখন আমরা এক্স নামে জানি, এক্স নামে পরিচিত। এখন যখন থেকে ইলন মাস্ক এটাকে কিনে নিয়েছে তখন থেকে এটার নাম এক্স হয়ে গিয়েছে। সো একটা এক্স অ্যাকাউন্ট প্রয়োজন। তারপর প্রয়োজন হবে আপনার একটা টেলিগ্রাম চ্যানেল, কারণ আপনারা হয়তো এখন জানেন যেটা এখন ট্রোন কয়েন নামে পরিচিত, এটা কিন্তু টেলিগ্রামেরই ব্লক চেনের মধ্যে তৈরি। সো একটা টেলিগ্রাম চ্যানেল অবশ্যই প্রয়োজন। তারপর আপনার প্রয়োজন হবে একটা ডিসকর্ড চ্যানেল। ডিসকর্ড হয়তো অনেকে পরিচিত, অনেকে পরিচিত না। ডিসকর্ড চ্যানেল অবশ্যই পরিচিত দরকার, যেহেতু আপনার বিভিন্ন আপডেটগুলো আপনি ডিসকর্ড থেকে পেয়ে যাবেন, টেলিগ্রাম থেকে পেয়ে যাবেন এবং টুইটার থেকে পেয়ে যাবেন। সো এগুলোর মূল কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা মাইনিং প্রজেক্টে কাজ করবেন বা একটা এয়ারড্রপে কাজ করবেন, তখন আপনাদেরকে যদি কোয়েশ্চেন করা হয়, কোয়েশ্চেনের কোনো আনসার দিতে হয়, অনেক কুইজ থাকে। কুইজগুলো এমন হয় যে আপনি ফলো করে রাখেন, টুইটারে গিয়ে জয়েন করে ফলো করে রাখেন, টেলিগ্রামে গিয়ে জয়েন করে রাখেন, তারপরে ডিসকর্ডে গিয়ে জয়েন করে রাখেন, এগুলো থাকে কুইজ এদের। তো কুইজগুলোতে জয়েন করার জন্য অবশ্যই এগুলো দরকার, কারণ এগুলো করতে গেলে আপনার 100% কুইজগুলো পূরণ হলে তারপর আপনাকে একটা রেওয়ার্ড দেওয়া হবে। তারপর আসুন কীভাবে আপনারা মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করবেন। দেখেন, যখন আপনারা যে কোনো মাইনিং প্রজেক্টে কাজ করবেন, একদম বেসিক থেকে বলছি আমি আপনাদেরকে, প্রথমত আপনাদেরকে জানতে হবে যার গাইড থেকে আপনারা মাইনিং সেক্টরে কাজ করছেন ওইখান থেকে ওনার ভিডিওর কতটুকু সত্যতা আছে, এগুলো আপনাকে প্রথমে রিসার্চ করতে হবে। কারণ আপনার অবশ্যই একজন গাইডার দরকার। কারণ আপনি গাইডটা কোথায় পাবেন? হয়তো ইউটিউবে তো লক্ষ লক্ষ কোটি কোটি গাইডার রয়েছে যারা ভিডিও দিয়ে প্রতিনিয়ত, তার মধ্যে কিছু আছে একদম লিগ্যাল জেনুইনভাবে আপডেটগুলো দিয়ে থাকে, আর অনেকে কিন্তু অক্ষর বক্ষর বলে দিয়ে, যেমন অনেকে বলে ভাই অমুক একটা কয়েন আছে এটার দাম $20 যাবে, এটা ফালতু বাকওয়াস, এটা এরকম যারা বলে এটা একদম ফালতু। কারণ 100% কেউ বলতে পারে না, হয়তো একটা আইডিয়া করতে পারে, তাও তাদের ব্লক চেন দেখে, তাদের টোটাল সাপ্লাই দেখে, তাদের আপনার সার্কুলেন্ট সাপ্লাই দেখে, তাদের লিকুইডিটি বুঝে, তাদের পার্টনারশিপগুলো দেখে এটা একটা আইডিয়া করি, আমরা রিসার্চ করি। বাট ওইখানে অনেকে আছে যে এসে বলে দেয় ভাই $300 হয়ে যাবে, $400 হয়ে যাবে। সো আসলে এরকম না। তো প্রথমত আপনারা চেষ্টা করবেন এমন একটা গাইডার থেকে ভিডিওগুলো দেখার জন্য, ওনার যার পিছনে কাজ করবেন আগে দেখবেন তার সত্যতা কতটুকু, ওইটা যাচাই করে তারপর ওনার পিছনে কাজ করবেন। সো যে কোনো যখন মাইনিং প্রজেক্টে কাজ করবেন, কাজ করার সময় যদিও কেউ আপনাকে গাইড করছে, তখন আপনি যেটাতে কাজ করুন না কেন অবশ্যই প্রতিদিন কাজ করার চেষ্টা করবেন। কারণ যদি আপনি প্রতিদিন কাজ করেন, দেখা যায় কি সময় তো বেশি প্রয়োজন নেই, 10 মিনিট হাইস্ট প্রয়োজন হয়। সো প্রতিদিন কাজ করলে হয় কি, যখন কয়েনটা লঞ্চ হয় তখন আপনার একটা ভালো একটা কয়েন হয়ে যায়, তখন আপনি একটা ভালো একটা আর্ন করতে পারেন, $200-300, $400, মেবি $500। দেন আপনার যদি টিম থাকে আপনি $10,000, $20,000 ইনকাম করতে পারবেন যদি আপনি আর্লি স্টেজ থেকে আসেন। চেষ্টা করবেন প্রথম একদম ফার্স্ট কোনো একটা কয়েন মাইনিং সাইট যখন আসে তখন প্রথম থেকে জয়েন করার চেষ্টা করবেন, সাথে চেষ্টা করবেন কিছু রেফার করার জন্য যাতে আপনার স্পিডটা একটু বেড়ে যায়। সো এটা করার পর আপনি সবসময় কাজ করবেন, মিস করবেন না। হয়তো এখানে বুঝতে হবে এখানে উইথাউট ইনভেস্টমেন্ট, আপনার কোনো ইনভেস্ট নেই, হয়তো আপনি একটু সময় দিচ্ছেন। যদি কিছু সময় দিয়ে যদি আপনার পকেটে যদি টাকা চলে আসে তাতে ক্ষতি কিসের? কারণ আপনি যদি একটা জায়গায় ইনভেস্ট করে যদি আপনি টাকাটা না পান তাহলে আপনার হয়তো খারাপ লাগবে। সো এখানে খারাপ লাগার কিছুই নেই, যেহেতু আপনি সময়টাকে ইনভেস্ট করছেন। তো কাজ করবেন প্রতিনিয়ত, হয়তো এখান থেকে একটা ভালো প্রফিট পেয়ে যেতে পারেন যদি আপনার গাইডার ভালো হয়ে থাকে। আচ্ছা, এয়ারড্রপগুলোতে কাজ করতেও সেম একটা কন্ডিশন, কারণ এয়ারড্রপগুলোতে আবার লং টাইমের জন্য কোনো অপেক্ষা করতে হয় না। যেমন কোনো একটা মাইনিং প্রজেক্টে যখন কাজ করবেন আপনাকে হয়তো 1 বছর অপেক্ষা করতে হয়, বা 1 বছর মাইনিং করতে হয়, 2 বছর মাইনিং করতে হয়। যেমন আমরা জানি পাইয়ের ক্ষেত্রে, এখন আমরা অনেকেই 6 বছর 7 বছর পর্যন্ত মাইনিং করছি, এখন অনেকে আছে এরকম। সো চেষ্টা করবেন সবসময় ভালো প্রজেক্টগুলো কাজ করার জন্য। তো আমি খারাপ বলবো না, এখন আমি এখন একটা আপডেটও দিই নাই, কারণ পাইকে নিয়ে আমি প্রায় অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু পাইয়ের কোনো আপডেট তেমন ভালো করে কোনো আপডেট পাচ্ছি না, বিধায় আমি নিয়ে কোনো আপডেট দিচ্ছি না। কারণ জেনুইনভাবে যদি আমি কোনো আসলে একদম লিগেলভাবে যদি কোনো আপডেট না পাই আমি দিই না, কারণ আমার আগে ওইটার উপর ট্রাস্ট আসতে হবে, দেখতে হবে প্রজেক্টটা কার সাথে পার্টনারশিপ করছে,
কিভাবে কাজ করছে, এগুলো সব বুঝলে তারপর যখন আমার মনে হয় হ্যাঁ এটা একটা ভালো প্রজেক্ট, তখন আমি এটা শেয়ার করি আপনাদের সাথে। সো এমনিতে শুধু ভিডিও তৈরি করলে তো হবে না, তাই না? তারপর ইয়ারড্রপগুলোতে কিন্তু হয় কি আপনার, মনে করেন 1 মাস 2 মাস 3 মাস এরকম অপেক্ষা করতে হয়। কিছু কিছু ইয়ারড্রপে 3 মাসও 4 মাসও অপেক্ষা করতে হয়, কিন্তু ইয়ারড্রপে তেমন কোনো কাজ থাকে না। জাস্ট কুইজগুলো যে কুইজগুলো থাকে এগুলো সমস্ত কুইজগুলো সাবমিট করে দিলে কমপ্লিট করার পর একটু অপেক্ষা করতে হয় কখন আসে কী করে না করে। এগুলো দেখার পর যার গাইডে করবেন উনি সব কিছু আপনাকে দেখিয়ে দিবে, তখন আপনি করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু যদি বলেন ভাই আমরা ইয়ারড্রপে কাজ করতে চাই, তাহলে আমি অবশ্যই ভিডিও বানাবো, তখন আপনারা এখান থেকে দেখে দেখে কাজগুলো করতে পারেন। সো এটা আপনাদের উপর নির্ভর করছে, কারণ আমি এখনও পর্যন্ত তেমন উৎসাহ পাচ্ছি না কীভাবে আপনাদের সাথে আমি মিট্রো যে ভিডিওগুলো তৈরি করব। সো এটার যদি আমি কোনো একটা যদি লিগ্যাল নোটিশ না পাই, তাহলে আমার তো আসলে ভিডিও করার জন্য উৎসাহ এখনও পাচ্ছি না, আমি পাই না। সো এই জন্য আমি মাঝে মাঝে এখন শুধু বাস উইএক্স সাতোশি সেলিয়া বা এই সমস্ত এগুলো নিয়ে আমি আপনাদের কাছে ছোটো ছোটো আপডেট দিয়ে থাকি। তো এটা হচ্ছে দুইটা চ্যাপ্টার গেল, মাইনিং আর যেটা আপনার ইয়ারড্রপ। সো আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আছেন ভাই, আমার তো অনেক কয়েন চিনি না যে আমি কোন কয়েন, কারণ মার্কেটে তো সব কয়েন তো জেনুইন না, অনেক অনেক কয়েন ফেক ও কয়েন, স্ক্যামাররাও অনেক কয়েন তৈরি করে এসে টাকাটা নিয়ে চলে যায়। সো অনেকে জানে না ভাই কোন কয়েনে আমি যদি ইনভেস্ট করি 2 মাস 3 মাস 4 মাসের জন্য বা 1 মাসের জন্য, এরকম কোনো কয়েন আমি ইনভেস্ট করে 4 মাস পর একটা প্রফিটেবল একটা ব্যালেন্স তুলতে পারবো, এমন কোনো কয়েন আমি সিলেক্ট করতে পারছি না, সাজেস্ট করতে পারছি না। আর যদি এরকম যদি হয় কীভাবে কী করবো, তো ওইটার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন যেগুলো মনে করেন আপনার বাইন্যান্স প্রয়োজন, তারপর আপনার এমএক্সি গ্লোবাল প্রয়োজন। সবচেয়ে আমি যেটা করি, আমার ক্ষেত্রে আমারটা বলি, আমি বেশিরভাগ ট্রেড করি বা কয়েনকে হোল্ড করি কিন্তু এমএক্স গ্লোবালে, কারণ এমএক্স গ্লোবালে মোটামুটি প্রতিনিয়ত ভালো ভালো কয়েন আসে। তবে ওটা একটু এগুলোর প্রাইস একটু ভালো থাকে। তবে বিনান্সে যেগুলো আসে, আমি বলছি না বিনান্স কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জ, বাট বিনান্সে কী হয়, বিনান্সে তেমন কিন্তু অনেক প্রাইস যেগুলো এত হাইতে যায় না। যেমন কিছু কিছু অনেক কয়েন আছে এরকম, আবার বিনান্সে নাই, অনেক কয়েন আছে এগুলো এমএক্স গ্লোবালে নেই এরকম। সো বিনান্স আর এমএক্সি গ্লোবাল আপনার থাকাটা জরুরি আমি মনে করি, যদি আপনি ক্রিপ্টো ইনভেস্ট করে কাজ করতে চান। তো আপনি যদি অ্যানালাইজ করতে না পারেন কোন কোন কয়েন আপনি ইনভেস্ট করবেন, কিভাবে করবেন, কতদিনের জন্য করবেন, তো যদি এই সমস্ত ব্যাপারে যদি আপনি ভিডিও চান ইনভেস্টমেন্টের জন্য, তাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিসার্চ করে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো ভাই এই কয়েনটাতে আপনি ইনভেস্ট করেন, 3 মাস 4 মাস হোল্ড করেন, বা 20% 3x 2x 5x তো না, তবে 10x 20x 25x 50x যাওয়ার পর আপনি সেল করতে পারবেন। ওইরকম একটা আমি আপনাদেরকে সিগন্যাল দিয়ে দেবো যে এতটুকু গেলে প্রাইসটা, তখন আপনারা সেল করে দিবেন। ঠিক আছে? ওইভাবে কিন্তু আমি আপনাদের চাইলে আমি ওইভাবে আপনাদেরকে অ্যানালাইজ করে দিতে পারি, সমস্যা হবে না। ওইটা তো সবসময় না, তখন যখন মনে হবে আমি অ্যানালাইজ করে দেখবো যে এটা আগামী 2 মাসে 3 মাসের মধ্যে এটা পাম্প হবে, এটা আপনার বাই করেন, তখন যদি আপনারা চান আমি আপনাদেরকে বলে দেবো। যেমন এখন এই ওপেন এক্স একটা কয়েন আসছে, আমি একটু করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই জিনিসটা। দেখেন আজকে নতুন কিন্তু একটা কয়েন আসছে। আগে আমি কিন্তু কম থেকে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে একটা ইনকাম করে নিয়েছিলাম। জাস্ট আমি মজা করে 4টা কোর দিয়েছি, প্রথমে 2টা ছিল, তারপর অনেকগুলো বেড়ে গিয়েছিলো, ওইখান থেকে 4টা দিয়ে আবার ট্রেড শুরু করে প্রায় মেবি আমি প্রায় $300 মতো আর্ন করে নিই এখান থেকে। সো তারপর এখন আসছে কিন্তু প্রম নামে একটা কয়েন আসছে অলরেডি, মেবি গতকাল, এটা আমি আজকে দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে কিন্তু জাস্ট শুধু একটা কোর দিয়ে আমি প্রায় 200 মিলিয়নের মতো প্রম কিনে রেখেছি। আমি তখন একটা কোর দিয়ে কিনেছি, এখন প্রায় আমার 64 সেন্টের মতো লাভ আছে, এটা বলতে পারেন। সো এটা কিন্তু ইনিফিশিয়ারে একটা পাম্প হবে এটা, কারণ এখনও অন্যান্য কোনো এক্সচেঞ্জে কোনো লিস্ট হয় নাই। এটা অবভিয়াসলি আপনার এমএক্সি গ্লোবালে লিস্ট হবে। তো চাইলে এটাও কিন্তু এখনও হোল্ড করে রাখতে পারেন, বেশি পরিমাণ না, আমি আপনাদেরকে সাজেস্ট করব অতিরিক্ত 3-4টা কোর দিয়ে আপাতত এটা বাই করে রাখেন, হয়তো 1 মাসের ভিতরে বা 1 মাস 1.5 মাসের ভিতরে এখান থেকে একটা ভালো প্রফিট আপনার পেতে পারেন। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8-0 পর এখন 68 চলছে। এটা 8-0 থেকে 1-0 যদি কমে যায়, এটা অবশ্য কমবে, আমি যতটুকু আমি রিসার্চ করেছি এখান থেকে 0.06 আসবে। এখন 0.8 আছে, এখানে 0.6 আসবে। সো আপনার চাইলে এটাও বাই করে রাখতে পারেন, যদি 0.6 না যায় 7 তো আপনার সেল করে একটা প্রফিটেবল ব্যালেন্স নিতে পারেন।
সো এভাবে যদি আপনারা চান আমি আপনাদেরকে আরও এরকম ইনভেস্টমেন্ট করার জন্য সাইট যেগুলো কয়েন যেগুলো আছে রয়েছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা আপনাদের উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং, যেটা ফরেক্স ট্রেডিং বলি আমরা। তো অনেকে আছে এক্সপার্ট অপশনে কাজ করে, অনেকে বাইনারিতে কাজ করে, অনেকে আছে আপনার কিউটেক্সে কাজ করে। তো যদি চান ওইখান থেকে আপনার অ্যানালাইজ করে, যদি ওইটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব না, আমি কাউকে সাজেস্ট করি না যে ইনভেস্ট করে কাজ করেন। সো সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। যদি আপনারা চান যে ভাই আমি ট্রেড করব লিগ্যালভাবে, সো ওইটার জন্য আমি আপনাদের সাথে ব্যবস্থা করে দিতে পারবো বা আমি আপনাদেরকে সিগন্যাল দিতে পারবো। তো আমি মাঝে মাঝে করি, সবসময় করি না, আমি কিউটেক্সে ট্রেড করি। তো আমার কিউটেক্সটা ভালো লাগে, সবসময় আমি কিউটেক্সে ডিপোজিট করে আমি ট্রেড করে আমি একটা ভালো একটা প্রফিট নিয়ে চলে আসি। তো ভালো প্রফিট বলতে বোঝায়, মনে করেন অনেকেই যেটা আপনার কিউটেক্স ট্রেডিং বা এক্সপার্ট অপশন যেগুলো আছে ওইখানে যারা ট্রেডিং করে ওইটাকে অনেকে হারাম মনে করে। অ্যাকচুয়ালি আমি হারাম হালাল কোনোটাই বলবো না। ওইখানে একটা বিষয় হয় কি, গ্যাম্বলিং যদি করেন আপনার জন্য কোনো ট্রেডই ভালো না, যদি আপনার চিন্তাধারা যদি গ্যাম্বলিং হয়ে থাকে, মানে জুয়া হয়ে থাকে। সো আশা করব গ্যাম্বলিং করার চিন্তা কেউ করবেন না, কারণ এ পর্যন্ত গ্যাম্বলিং করে কেউ কখনো কোটিপতি তো দূরের কথা লাখপতি হতে পারে না। কারণ যারা গ্যাম্বলিং করে তাদের চিন্তা একটাই, সে কোটিপতি হবে কোটিপতি হবে কোটিপতি, বাট একসময় গিয়েও রাস্তার ফকিরি হয়ে যায়, কোটিপতি তো দূরের কথা। সো গ্যাম্বলিং না, আপনি শুধু সংক্ষেপে এতটুকু মনে করেন ভাই, একটা মানুষ দৈনিক কাজ করে ইনকাম করে, হাইস্ট বাংলাদেশের কথা বলি আমি 1,000 টাকা, মেবি যদি ডলারে কনভার্ট করি এটা $8। আপনার কাছে যদি প্রপার নলেজ থাকে, আপনি যদি আপনার ইমোশনালটাকে কন্ট্রোল করতে পারেন, আপনি যদি প্রপার নিয়মে যদি আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি যদি ভালো অ্যানালাইজ করতে পারেন, কিংবা একজন ব্রোকারের সাথে যে ট্রেড করেন, আপনি সব কিছু মেনটেন করে যে চলতে পারেন, প্রতিদিন $8 ইনকাম করা $100 দিয়ে কোনো ব্যাপার না। আমি বলছি কোনো ব্যাপার না $100 দিয়ে। তবে ওইখানে একটা বিষয় যেটা হচ্ছে কি, অল্প টাকা দিয়ে আসলে ট্রেডিং করাটা অনেক রিস্কি হয়ে যায়, কারণ আপনার ব্যাকআপটা থাকতে হয়। তো ওই জন্য বলি মানি ম্যানেজমেন্ট ওইখান থেকে আসে। আমি আপনাকে বলি, যদি আপনার কাছে 50,000 টাকা থাকে, $500, তো $500 আমি একটু ক্যালকুলেশন করে আপনাকে দেখাবো। যদি আপনার কাছে যদি $500 থাকে, $500, তো আপনি যদি চান এখান থেকে 5% লাভ করতে, এটা কথা, তাহলে এটা অনেক হাই হয়ে যায়, তাই না? তো যেমন আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই, যদি $1,000 যদি আপনার কাছে থাকে, আপনি যদি এটা চান কিউটেক্সে ডিপোজিট করবেন, ওইখান থেকে আপনি ডেলি 3% ইনকাম করবেন। 3% কত আসে জানেন? $100 $3, $1,000 $30। $1,000 যদি আপনার থাকে, $1,000 যদি আপনার থাকে, আপনি দৈনিক 3% এখান থেকে আর্ন করতে পারবেন। 3% সমান আপনার, যদি আমি $30কে যদি ইন্টু 123 করেও দিই, 3,690 টাকা, মামনি হিসাব করলে কিন্তু 1,10,700 টাকা। আমি 1 লক্ষ মানে $1,000 যদি আপনি 3% আর্ন করেন, এটা কোনো ব্যাপার না ভাই, কোনো ব্যাপার না। আপনি যদি গ্যাম্বলিং না করেন আর আপনার যদি প্রপার তরিকে মানি ম্যানেজমেন্ট করেন, ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি $1,000 দিয়ে প্রতি মাসে আবার $1,000 ইনকাম করতে পারবেন, সোজা কথা। আচ্ছা, আরেকটা জায়গায় আসি, যদি এটা $500 হয়, সোজা হিসাব, $500 যদি আপনার কাছে $500 আছে, আপনি এখান থেকে প্রতিদিন $15 ইনকাম ইজিলি করতে পারবেন। $15 ইনকাম করলে আপনার দৈনিক 1,800 টাকা আসে, 30 দিনে প্রায় 50,000 টাকা, 50,000 টাকা ধরলাম। তো ভাই আপনার নলেজ দরকার ভাই, নলেজ আপনার নলেজের দরকার, আপনার ইমোশনালটাকে কন্ট্রোল করতে হবে। আপনি গ্যাম্বলিং করতে পারবেন না। যদি আপনি গ্যাম্বলিং করেন তাহলে তো আর আপনি ট্রেড করবেন কীভাবে? আপনি তো জুয়া খেলছেন না। আপনাকে আপনার সাইকোলজিটাকে কাজে লাগাতে হবে ভাই। আপনি যদি আপনার সাইকোলজিটাকে কাজে না লাগান, তাহলে ট্রেড করবেন বা কীভাবে?
ভাই মার্কেটে কেউ 100% না, মার্কেটে কেউ 100% নয়। বুঝতে হবে আপনাকে, কেউ একটা ট্রেড যদি কেউ লাভ করছে, অপর দিকের ব্যক্তিটা কিন্তু লস করছে। যখন আপনি লাভ করছেন তখন আপনার অপোজিশনে থাকা লোকটি লস করেছে বিধে আপনি লাভ করেছেন, আর আপনি যখন লস করছেন তখন আপনার অপোজিটে যে লোকটা ছিল উনি লাভ করেছেন বিদায় আপনি লস করেছেন। তো আপনাকে বুঝতে হবে আপনার সাইকোলজি কাজে লাগিয়ে অপোজিটে লোকটা আছে উনি কি এখন বাইংয়ে যাচ্ছেন নাকি সেলিংয়ে যাচ্ছেন। তো এগুলো নিয়ে কথা কিউটেক্স নিয়ে কথা বললে আসলে শেষ হবে না। ট্রেডিং সম্পর্কে অনেক কিছু শিখতে হবে, এখানে ক্যান্ডেল প্যাটার্ন শিখতে হবে, ক্যান্ডেলটা কী শিখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিক থেকে একদম মোটামুটি আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখতে হবে, সাপোর্ট লেভেল কোথায় থাকে, কিভাবে থাকে, রেজিস্ট্রেশন লেভেল কীভাবে থাকে, কোথায় আপনি ট্রেড নেবেন, কোথায় থেকে আপনি বাই করবেন, কোথা থেকে সেল করবেন, অনেক কিছু জানার থাকে। সো একটু শুধু টাকা থাকলে হবে না, আপনাকে প্রপার নলেজও প্রয়োজন, আপনার সাইকোলজিটাকে কাজে লাগাতে হবে। ভাই আমি সোজা কথায় বলি কি, বাংলাদেশের আমাদের যদি হিসাব করি মেবি যদি আমি ভুল না করি এখন হয়তো 70% শিক্ষিত, যদি ভুল না করি 75% হয়তো 70% শিক্ষিত। তবে আমরা এখনও বিভিন্ন চাকরির ঠাইভা করতে করতে সময় চলে যায়। ভাই একটা কথা চিন্তা করেন না, আপনার এত দূরে যাওয়ার দরকার নেই। আপনাকে যদি বলি ভাই $100 ইনভেস্ট করেন 12,000 টাকা, 100 টাকা সমান কত আসে, মেবি 24 টাকা করে যদি আপনি কিনেন 12,400 টাকা। 12,400 টাকা কোনো টাকা। আপনি $100 ইনভেস্ট করে যদি দৈনিক $3 ইনকাম করেন, $3 দিনে আপনার $90 ইনকাম আসে ভাই। বুঝতে পারছেন? আপনি যদি গ্যাম্বলিং না করেন, $3 মানে বুঝেন 2টা ট্রেড অনলি ফর, বা একটা ট্রেডে বলতে পারেন, বা 3টা ট্রেডে বলতে পারেন। তো আপনি সারা দিন যদি দিনে যদি 2 ঘন্টা সময় কাজে লাগিয়ে যদি আপনি $3 ইনকাম করেন, $3 সমান কত জানেন? 370 টাকা প্রায়। $3 সমান 12,000 টাকা ইনভেস্ট করে প্রতিদিন 370 টাকা। আপনার কি এটা কম মনে হয়? একটা রাজমিস্ত্রি রঙের হেল্পার 300-400 টাকা মেবি ইনকাম করে দৈনিক 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পর, আর আপনি 12,000 টাকা ইনভেস্ট করে 300 থেকে 400 টাকা ইনকাম ইজিলি করতে পারেন যদি গ্যাম্বলিং না করেন। বারবার বলছি, আমি সাজেস্ট করছি না কাউকে যে আপনারা ইনভেস্ট করে কাজ করেন, তবে আমরা চেষ্টা করি না, আমাদের লোভ বেশি, আমরা গ্যাম্বলিং করব, আমরা জুয়া খেলবো। আমাদের সমস্যাটা হচ্ছে এখানে, আমরা চেষ্টাই করতে চাই না যে আমি আমার মাইন্ডটাকে কাজে লাগাই, আমার সাইকোলজিটাকে কাজে লাগাই, আমি নলেজ ক্রিয়েট করি এখান থেকে, সেটা আমরা করতে চাই না আসলে। তাই আমরা লস খেয়ে বসে থাকি। আর না, আমাদের তো দিনে দিনে কোটিপতি হতে হবে, লাক্সারি জীবন প্রয়োজন আমাকে দুবাই থাকতে হবে, আমাকে আমেরিকায় থাকতে হবে, প্রাডো গাড়ি নিয়ে চলতে হবে আমাকে। এসব স্বপ্ন দেখে দেখে ট্রেড করতে এসে রাস্তায় ঘুরে, ট্রেড সম্পর্কে তো আগা থেকে গোড়া কিছুই বোঝে না, জাস্ট ক্যান্ডেলগুলো বুঝে, গ্রিন আর রেড, ট্রেড নিয়ে লস করে চলে যায়। আপনার যদি নলেজ থাকে ভাই, কোনো ব্যাপার না ভাই। আপনার কাছে এমন কোনো টাকা নেই যে আপনি এখানে বসে থাকবেন সবসময় ট্রেড নিতে পারবেন। যারা ট্রেড করি ফরেক্সে, বাইনারিতে, আমরা কিন্তু এক কথায় পকেট মার। আমি এত ইংলিশ কম বুঝি, আমি ইংলিশ এত ভেঙে চুরে বলবো না আপনাকে, আমি ক্লিয়ারলি বাংলা কথা বলছি, আপনাকে বোঝার চেষ্টা করবেন। আমরা হচ্ছে পকেট মার, সুযোগ পাবো পকেট মারবো, চলে আসবো, সারাদিন মার্কেট অফ, যাবো না, মার্কেট দরকার নেই। আমি $3 কামাই করছি তো ভাই, 400 টাকা আমি কামাইছি তো, মার্কেটের কাজটা কি আমার? আর 400 টাকা কামাইছি, আজকে মার্কেট আর যাবো না, বুঝতে হবে এসব। তো আমরা কি করি, $3 লাভ করার পর না 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 এটা হবে না, আরও $3 লাভ করতে হবে, আরে আর $3 লাভ করি, হচ্ছে তো লাভ হচ্ছে তো, এক সময় গিয়ে সব লস করে বসে থাকি। সো কিউটেক্স নিয়ে বলতে গেলে বা এক্সপার্ট অপশান বাইনারি নিয়ে বলতে গেলে কথা শেষ হবে না। এইসব অবশ্যই অনেক সময়ের প্রয়োজন, জানার প্রয়োজন, দেখার প্রয়োজন। সো এইসব নিয়ে আপনাদেরকে আমি কাউকে সাজেস্ট করছি না, যদিও বা আপনাদের যাদের আগ্রহ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সিগন্যালগুলো দেওয়ার জন্য। তারপর আসেন ক্রিপ্টো, যেটা বললাম যে ইনভেস্টমেন্ট, ওটা কিন্তু এক প্রকার ইনভেস্ট করছেন ঠিকই, কিন্তু আপনার পণ্যটা আপনার কাছে রয়ে যাচ্ছে। এটা যদি আমি একটু উদাহরণস্বরূপ আপনাকে বলি, মনে করেন আপনি বাজার থেকে 10 কেজি আলু কিনলেন,
কিলো 10 টাকা করে। 100 টাকার আলু কিনলেন, আপনি বাসায় চলে আসলেন। মনে করেন আলু পচনশীল জিনিস না, মনে করেন এটা পচনশীল না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা বুঝে নেবেন কথার কথা। তো 100 টাকা দিয়ে আলু কিনলেন 10 কেজি, বাসায় আনলেন, দেখলেন 1 ঘন্টা পর আলুর দাম গেল 15 টাকা করে। আপনি কি করলেন? সেল করে দিলেন। আপনার কাছে তো আলু আছে 10 কেজি, সেল করে দিন, আপনি 150 টাকা কামাই করে চলে আসলেন। যদি মনে করেন আলুটা 8 টাকা হয়ে গেল 4 ঘন্টা পর, তাহলে তখন আপনার 20 টাকা লস। তা আপনি কি বিক্রি করবেন? অবভিয়াসলি করবেন না। কারণ কেন করবেন না? আপনার 20 টাকা লস। কিন্তু আপনার পণ্য তো আপনার কাছে রয়েছে, এটা বাড়বে আগামীকাল, আজকে না বাড়ুক, কালকে বাড়বে, পরশু বাড়বে, তারপরের দিন বাড়বে। যখন বাড়বে তখন সেল করব, সহজ ভাষা। তো আমরা বেশিরভাগ যারা আছি তারা সিগন্যালের পিছনে দৌড়ি, ইউটিউবের পিছনে দৌড়ি, প্রপার কোনো নলেজ ক্রিয়েট করার চেষ্টা করি না, জানতে চাই না আসলে কিভাবে কাজ করছে মার্কেটটা, কী নিয়ে কাজ করছে, মার্কেটটা কেন আপে গেল, মার্কেটটা কেন ডাউনে আসলো, সাপোর্টটা কোন জায়গায়, কিভাবে ব্রেকআউট করলো, কিভাবে ব্রেকডাউন করলো। আমরা এগুলো জানার প্রয়োজনে মনে করি না। সমস্যা কি? আপনার যদি এখন কয়েনের কোরের প্রয়োজন হয়, আমি এখান থেকে বলবো 70-80% লোক কোর যদি প্রয়োজন হয়, আপনার কোরে যে প্রাইসটাই আছে ওই প্রাইসটাই বাই করবেন। কেউ কিন্তু 2-3 সেন্ট নিচে কিন্তু কেউ বাইংয়ে অর্ডার করে রাখবেন না, আমি জানি। কারণ আপনাদের ওই চিন্তা নেই, 2-3 সেন্ট, আপনি চিন্তা করছেন 2 সেন্ট মানে 5 টাকা, এখন 4 টাকা, 5 টাকা এরকম। সো কথা বললে ভাই অনেক কথা বের হবে। তো আমি আসলে গুরুত্বপূর্ণ আলোচনা বলতে আমি ভিডিওটা তৈরি করছি বিশেষ করে যে আমার যারা ইউটিউবের আসলে চ্যানেলটাতে একদম নতুন, ভিউয়ার্স অনেক কম, সাবস্ক্রাইব অনেক কম, যারা এখন ভিউয়ার্স দেখছে অনেকে হয়তো চলে যাচ্ছে, মেবি আমি জানি না, হয়তো আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে না। তারপর যদি ভালো লেগে থাকে আপনারা যে উৎসাহ দেন, ইনশাল্লাহ আমি আমি একটু ভালো ভালো প্রজেক্টগুলো নিয়ে কাজ করব। আমি আসলে একটু ব্যস্ততার আছি এখন বর্তমানে, যেহেতু আমি প্রবাসে থাকি। সো ইনশাল্লাহ সামনের দিকে ভালো কিছু হবে, দোয়া করবেন সবাই। সো আমার ভিডিওটা করার উদ্দেশ্য একমাত্র এটাই যে অনেক বেকার ভাই বাংলাদেশে পড়ে আছেন, অনেকে বিদেশের জন্য বিজনেসের জন্য এত এত টাকা ইনভেস্ট করছেন, লস খাচ্ছেন, এইটা করছেন ওইটা করছেন। তো আমি তাদের উদ্দেশ্য করে ভিডিওটা করছি। ভাই আপনার দিমাগটাকে কাজে লাগান, আপনার স্মার্টফোনটা কাজে লাগান, ফেসবুক ইউটিউবে ঘোরাঘুরি না করে ইনকামের একটা পথ তৈরি করুন স্মার্টফোন থেকে। কারণ আমরা ওয়েব 3-তে আছি, আমি বারবার বলি ওয়েব 3-তে আছি যেহেতু ওইটাকে কাজে লাগান। একটা সময় বুঝবেন যে ভাই কি করলাম। আজকে আমি কথা যেগুলো বলছি আজকে থেকে 5 বছর পরে মিলিয়ে নেবেন ভাই। আমার স্ক্রিনশট দিয়ে রাখেন, আমার ছবি তো দেখছেন অনেকে, আমি আমার ফেস নিয়ে ভিডিও করব সামনে ইনশাল্লাহ। আমার ভিডিওটা চ্যানেলটাতে একদম স্ক্রিনশট করে রেখে দিয়ে আমাকে 5 বছর পরে এসে বলবেন কতটুকু ভুল করছেন আপনারা বর্তমানে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যাই করেন না কেন, আপনি লেখাপড়া করছেন, আপনি স্টুডেন্ট, নো প্রবলেম, আপনি হাউস ওয়াইফ, নো প্রবলেম, আপনি প্রবাসী, নো প্রবলেম, আপনি চাকরিজীবী, নো প্রবলেম, আপনি বিজনেসম্যান, নো প্রবলেম। ভাই সারাদিনে 10টা মিনিট 1 ঘন্টা সময় দেন না ভাই। ফেসবুকে ঢুকলে তো আপনি 3 ঘন্টা শেষ করে ফেলেন। ইউটিউবে ঢুকলে তো একটা মুভি দেখতে দেখতে তো আরও বলেন কি আর 10 মিনিট যদি বেশি হইতো ভালো হইতো। একটা খেলায় বসলে তো 4 ঘন্টা খাই ফেলাম। কেন ভাই আপনি 1 ঘন্টা সময় দিয়ে ইনকাম করতে পারেন না? কেন পারেন না ভাই? আমার গালি দেন ভাই, ইচ্ছা মতো কমেন্টে এসে গালি দেন, সমস্যা নাই ভাই। আমি আপনাদের ভালোর জন্য বলছি, যদি ওইটা আপনাদের খারাপ মনে হয় আমার কিছু করার নেই। চেষ্টা করবেন ইনকামটা বাড়ানোর জন্য, কারণ যে পরিস্থিতিতে আমরা দিন দিন চলে যাচ্ছি, একটা কথা আছে কি জানেন, গেল দিন ভালো, আসছে দিন কিন্তু অনেক খারাপ। আপনি যদি আপনার ভবিষ্যৎটাকে এখন থেকে যদি প্রস্তুতি না করেন, ভবিষ্যতে কিন্তু আপনার জন্য অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। তাই এখনও সময় আছে, কাজ করেন। আপনার ইনভেস্ট করার দরকার না, আপনি উইথআউট ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন, আপনি ইনভেস্টমেন্ট কোনো প্রয়োজন নেই। আপনি ইনভেস্টমেন্ট শুধু সময়টা করেন, আপনি একটা টাকাও ইনভেস্ট করা ছাড়া আপনি টাকা ইনকাম করতে পারবেন, এটা গ্যারান্টি আমি। যদি
আপনি বলেন আমি ইনভেস্ট করবো না, ইনভেস্ট ছাড়া ইনকাম করবো? বা এয়ারড্রপ, মাইনিং সাইট, এগুলো ইনভেস্টমেন্ট ছাড়াই কাজ হয়, কোনো ইনভেস্টমেন্টের দরকার হয় না। সো আপনারা হয়তো আমার কথা অনেকে রাগ করবেন, অনেকে জানি না কার মনে কি আছে আমি জানি না। যদি আমি এখানে অনেক একটু রেগে গিয়েছি, যদি আমার কথা যদি আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোটো ভাই হিসেবে মাফ করে দেবেন। ভাই বলি আপনাদের ভালোর জন্য বলি। সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্ততপক্ষে কমেন্ট করে জানাবেন আপনার কী দেখতে চাইছেন, কী জানতে চাইছেন। চেষ্টা করেন ভাই, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার জন্য, আপনাদের রিপ্লাই অনুযায়ী ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব, আমি কথা দিলাম। সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যে কোনো প্রজেক্ট যখন আপনাদের সাথে শেয়ার করব সাথে সাথে যেন আপনার নোটিফিকেশান চলে যায়। আমি চেষ্টা করি সবসময় লিগ্যাল যেগুলো আছে ওগুলোকে নিয়ে কাজ করার জন্য। আমি বারবার বলি আমার ইউটিউব চ্যানেলে আমি জাস্ট তিনটা কয়েনকে নিয়ে জাস্ট আমি এখনও পর্যন্ত 20টা 21টা মেবি আমি ভিডিও তৈরি করছি। তার মধ্যে শুধু 3টা কয়েন আপনারা দেখবেন, সেলিয়া, ওপেন ইএক্স মানে সাতোশিটা, আরেকটা মেবি পে কোড একটা আইডি আমি 2-3 দিন আগে করছিলাম, ওইটা এখনও কিন্তু মাইনিং স্টার্ট হয়নি। এটা যারা করেছেন অবশ্যই চেক করে দেখবেন, ভিডিওগুলো চেক করতে পারেন। সো যদি আপনার ভালো লেগে থাকে আমি আবার বলছি আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।